হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে। তোমাদের অনেক ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে এখন বাজে তোমার এই 10:30 মতো বাজে। তো সকালে উঠে ডেলি যে আমার কাজটা থাকে, সকালে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আগে গরম জল করা। সকালবেলা আমি গরম জল ডেলি খাই, শীতকালে বলতে গেলে, গরমকালে খাওয়া হয় না। এদিকে এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা হয়েও গেছে। এখন সেটাই ঢেলে নেব, প্রথমে ফ্লাক্সে ঢেলে নেবো। আর তোমার দাদাভাই তার মধ্যে বাজার করেও চলে এসছে। এদিকে জলটা ঢেলে নিচ্ছি, আর বাকি জলটুকু খাবো, এখানে থাক। কালকে রাতের বাসনগুলো রয়েছে, ধুইনি কালকে রাতে। আর কে কে সকালে আমার মতো গরম জল খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও। এখন দেখার পালা যে কি নিয়ে এসছে বাজার করে। আজকে ডিমের তরকারি হবে, তো আমি তো ডিমের তরকারি আমার ভালো লাগে না খেতে, সেই জন্য অল্প করে মাছ নিয়ে আসা হয়। যেদিন ডিম রান্না করা হয় সেদিন নিলাম। কি মাছ নিয়ে এসছে সেটাই দেখা যায়। আরে বেরো ভাই, এক হাতে ক্যামেরা করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। এটা কি মাছ? ইলিশ না খোকা ইলিশ, কি জানি। যাই হোক, কি মাছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও, আমি ঠিক জানি না। মাছটা এখন ধুয়ে নেব, আর আগে খাবো গরম জল। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছটা আগে ভেজে রেখে দিই, মাছটা একটু নরম নরম হয়ে যাবে, না হলে অনেকক্ষণ বাজার করে নিয়ে এসছে। তো মাছটা ভেজে রেখে আবার পরে রান্না করবো। অনেকদিন ছাতু খাওয়া হয় না, তো গরম জল করেছি। ঠান্ডা জলে ছাতু খাওয়াও যাচ্ছে না, কেননা হচ্ছে আমার দাঁতটা একটু প্রবলেম হয়েছে, তো শিরশির করে যাচ্ছে জল লাগলে। একটু গরম জল করে দিয়েছি, ভাবলাম চলো ছাতুটা তাহলে গরম জলেই গুলে নিই। আর আমি ছাতুর মধ্যে কিন্তু কিচ্ছু দিই না, শুধু একটু বিট লবণ অ্যাড করি, ব্যাস, আর কিছুই না। যাই হোক, এদিকে মাছ ভাজা চলছে, এদিকে আমি ছাতু খাচ্ছি। তো দাদাভাই আসবে, এখনো সকালে ব্রেকফাস্ট করিনি দুজনে। তো রুটি রয়েছে, রুটি করা হয়েছে গরম গরম। মা করেছে রুটি আর হচ্ছে আলুর তরকারি করেছে, তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর দুপুরের জন্য তো রান্না হবে ডিমের তরকারি, আর মাছ দিয়ে ভাবছি ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে করবো। ফুলকপি আর একটা আলু দেবো, আলু বেশি খেতে ভালো লাগছে না এখন। আর আলু এমনিতেও আমি পছন্দ করি না, তোমার দাদাভাই আলু খুব ভালো খায়, তো আলু এখনও আর খাচ্ছে না, যে জন্য আমারও আর খাওয়া হচ্ছে না। আলু তরকারি দিলে এমনি আমার তরকারিতে দিলে ভালো লাগে আলু, কিন্তু আলু খেতে আমি পছন্দ করি না পার্সোনালি। এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে ডিমের জন্য যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছটাও অলমোস্ট ভাজা কমপ্লিট, আর মাছগুলো এরকম হয়ে গেছে ভাজার পরে। আর ডুমো ডুমো করে ফুলকপিও কেটে নিয়েছি। আমি রান্না করছি, আর আমার খুশি সোনা চলে এসেছে। একটু হাই করে দাও, হাই করে দাও। বলো তোমরা সবাই কেমন আছো? এখানে কি রান্না হচ্ছে বলো তো, বলে দাও সবাইকে। ডিম, দেখেছো? ও জানি এটা ডিম রান্না হচ্ছে। তোমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে খুশি এসছে, তাই ওকে কোলে নিয়ে আমরা দুজনে মিলে রান্না করছিলাম। এই যে ডিমের তরকারি হয়ে গেছে, মাছের তরকারি তো এদিকে হয়েই গেছে আগে আগে। এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:30 বাজেনি, 1টা বাজে। স্নান করতে যাব। সবাইকে টাটা করে দাও, বলে এখনকার মতো টাটা টাটা, হাম্পি দাও। স্নান করে চলে এসেছি খেতে দুপুরে। আর এখানে মা সকালে করেছিল বাঁধাকপি মটর দিয়ে রুটির সাথে, আর আলুর তরকারি করেছিল। তো বাঁধাকপি একটু ছিল, আমি এবার নিয়ে নিয়েছি। বাঁধাকপি ফুলকপি আমার ভীষণ প্রিয়।
দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছি শোয়ার জন্য দুপুরে। আর দেখো আমার চুলগুলো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আর চুল তো মাথায় কিছুই নেই। দিল্লিতে আসার পরে আমার চুলগুলো আমার স্বাদ ছেড়ে দিয়েছে, ভীষণ চুল ওঠে। এখানে যেহেতু লবণ জল, সেজন্য চুল প্রচণ্ড পরিমাণে ওঠে। গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে তোমার একদম 6টা বাজে, রাইট 6টা 1। তো এখন উঠতে হবে, ফ্রেশ হবো, সন্ধে দেবো, তারপর একটু হালকা কিছু বানাবো, কারণ আজকে খুব খিদে লেগেছে। অল্প করে ভাত খেয়েছিলাম দুপুরবেলা, শুনে খিদে লেগে গেছে। তো চলো ওঠা যাক, ফ্রেশ হবো। আর বাইরে জানি না কি হচ্ছে। ফ্রেশ হয়ে আর চুলের অবস্থাটা দেখো, কালকে রাতে বিলুনি করে ঘুমিয়েছিলাম, আর চুলগুলো পুরো আগেকার ছোটোবেলা যেরকম চুল বিলুনি করলে কোকড়া কোকড়া হয়ে যেত, খুব মজা পেতাম। আজকে সেই ফিলিংসটা ছোটোবেলার মতো হলো। অনেকদিন পর যেহেতু বিলুনি করেছিলাম, তো চুলটা কোকড়া কোকড়া হয়ে গেছিলো, ভীষণ মজা পেয়েছি। এখন অবশ্য ঠিক হয়ে গেছে আগের থেকে। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, সন্ধেটাকে ঝটপট দিয়ে এরকম দরজার সামনে জল দাও কেটে, অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে। সন্ধ্যাবেলা দরজা দিই না, এখন খোলাই রাখি। সকালের ডেলি পুজোটা তোমাদের দাদাভাই দেয়, আর সন্ধ্যেটা আমি দিই, কারণ সকালবেলা স্নান করে দোকানে যাই বলে তাড়াতাড়ি করে পুজোটা ওই দিয়ে নেয়। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখে আমার বৌদি ভিডিও কল করেছে, তাই বৌদির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। আর বৌদি বলছিল কি আমাকে ভিডিওতে নিচ্ছ, ও একদম ভিডিওতে আসতেই চায় না, খুব লজ্জা পায়। এখন চলে এসেছি রান্নাঘরে, আর বৌদির সাথে তো কথা বলছিলাম, তোমরা দেখলে, সেই জন্য লেট হয়ে গেল আসতে। এখন বাজে এই 7টা মতো, 7টা বাজে 10 মিনিট মতো বাকি আছে। তো এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, ওই যে ম্যাগি হচ্ছে, আমার জন্যই করছি, তোমার দাদাভাই খাবে না, তো আমার জন্যই করছি, অল্প করেই করছি, বেশি করবো না। আর ওইদিকে তো গরম জল করা ছিল, তাই গরম জলটা আর করা লাগবে না, যেহেতু গরম জলই খাচ্ছি 3 টাইম। হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। বানাতে আর কতক্ষণ। আগে যখন সকালে পড়তে যেতাম, তখন মা এরকম ঝোলো ম্যাগি বানিয়ে দিত, তো খেতে পছন্দ করতাম না, ভালোবাসতাম না, খেতে চাইতাম না। আর এখন এই ঝোলো ম্যাগিটাই বেস্ট লাগে। ওই ম্যাগিগুলো ভালো লাগে যেগুলো হচ্ছে ডিম দিয়ে করা হয়, কিন্তু সবসময় না ভালো লাগে না, আর শরীরের পক্ষেও সবসময় খুব অত অয়েলি জিনিস খাওয়াও ভালো না। যারা এখানে বাটি বের করে নিয়েছি। ম্যাগি আমার মতো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলেছে। ম্যাগি কিন্তু আমরা সবাই কম বেশি, ছোট থেকে বড় সবাই পছন্দ করি। তো এই যে বাটিতে ঢেলে নিয়েছি, একদম পুরো রেডি, ধোয়া হচ্ছে। সকালে যে জলটা গরম করে রেখেছিলাম, সেই জলটা নিয়ে নিয়েছি। শীতকালে একদম গরম জল হচ্ছে আমার সঙ্গী। আর এদিকে এই যে ম্যাগি ধোয়া হচ্ছে একদম। এখন এই যে ম্যাগি খাবো আর মায়ের সাথে গল্প করবো। ম্যাগি খেতে খেতে আর মায়ের সাথে গল্প করতে করতে কখন যে 9টা বেজে গেছে একদম বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ডিনার করে চলে এসেছি শুতে। টাটা।